তিন জিনিসের এক নাম্বার কালামুল্লাহ। এই কালামুল্লাহর মহাব্বত যেই বান্দা অন্তরের ভিতরে ঢুকাইতে পারবে, ওই বান্দার জন্য দুনিয়ার সব মহাব্বত দুনিয়াতে রয়ে যাবে। কিন্তু কালামুল্লাহর মহাব্বত ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর কালামুল্লাহ তার কবরের ভিতরে ঢুকিয়া যাবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشر قديم است قديم است আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতর থেকে যত মহব্বত দেখাও না কেন রে বান্দা, যতই ভালোবাসা দেখাও, কোন ভালোবাসা দুনিয়ার থেকে কবর পর্যন্ত আসবে না। স্ত্রীর ভালোবাসা কবরে আসবে না, সন্তান ভালোবাসা বাবার সাথে কবরে যাবে না। যাবে নাকি? দলনেতাও যাবে না, বাবা মাও কবরে যাবে না। কিন্তু আল্লাহর কালামের যারা মহাব্বত করতে পারবে, ওই বান্দার জন্য কালামুল্লাহ কবরের ভিতরে ঢুইকা যাবে। মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় যারা কালামুল্লাহর মহব্বত করবে, ওই বান্দার মাথার পাশে কবরের ভিতরে কালামুল্লাহ আইসা যাবে। ফেরেশতারা আসবে, ফেরেশতারা প্রশ্ন করার জন্য যখন আসবে, কালামুল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, খবরদার, আজকে বান্দার কাছে কোনো প্রশ্ন করা যাবে না। যদি প্রশ্ন করতে চাও, আমি কালামুল্লাহ প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে হাজির হয়ে গেলাম। এর আল্লাহর গোলাম কালামুল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, আমার কাছে প্রশ্ন করো, আমার থেকে জবাব নাও। ফেরেশতারা বলবে, না না, তুমি সামনে থেকে সরে যাও, ওই বান্দার থেকে সওয়ালের জবাব আমাদেরকে নিতে দাও। কালামুল্লাহ বলবে, না না, আমি আজকে যেহেতু হাজির হয়েছি, ওই বান্দাকে ঘুম থেকে জাগানো যাবে না। আর ওই কালামুল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলবে, নুম কানাউমাতিল আরুজ, এ আল্লাহর গোলাম তুমি ঘুমাও, দোলার মতো ঘুমাও, তোমার আর ডাকা হবে না, কিয়ামত পর্যন্ত ঘুমাও। কালামুল্লাহ ফেরেশতাদের সাথে তর্ক বিতর্ক করতে থাকবে। এক পর্যায়ে যখন ফেরেশতারা নাসর হইয়া প্রশ্ন করতে চাইবে, কালামুল্লাহ বলবে, আল্লাহর কাছে বলো, তোমার কালাম ওই বান্দার মাথার পাশে হাজির হয়ে গেছে, আজকে সওয়ালের জবাব দেওয়ার জন্য এমন কথা বইলা আল্লাহকে জানাও। আজকে যদি এই কালামুল্লাহ থেকে জবাব নিতে হয় নিবে, ওই বান্দার থেকে জবাব নেওয়া যাবে না। আর ওই বান্দার থেকে যদি জবাব একান্ত নেওয়াই লাগে, আমি কালামুল্লাহকে ব্যান করে দিতে হবে, আমাকে কালামুল্লাহ আর বলা যাবে না। এমন যখন বলবে, ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, রব্বুল আলামিন, আপনার কালাম ওই বান্দার কবরের মধ্যে হাজির, ওই বান্দার কবরের ভিতরে মাথার পাশে কালাম ঢুকিয়া গেছে। কালামুল্লাহ বলতেছে, আজকে জবাব যদি নিতে চাও, আজকে আমি কালামুল্লাহ থেকে জবাব নাও। বান্দার থেকে জবাব নেওয়া যাবে না, আমি আজকে জবাব দেওয়ার জন্য হাজির। যদি আমার থেকে জবাব না নাও, ওই বান্দার থেকে যদি জবাব নিতে চাও, আল্লাহকে বলো আমারে ব্রান করে দিতে, আমি আর কালামুল্লাহ থাকতে চাই না। আল্লাহর কাছে যখন এমন ভাবে ফেরেশতারা যাইয়া জানাইবে, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, খবরদার, আর ঝামেলা কইরো না, ওই বান্দার কবরটাকে আবশিরুহু ফিল জান্নাহ ওয়া আলবিসুহুল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা তোমরা যাও, ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতের নিয়ামত ঢুকাইয়া দাও।
জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর করিয়া দাও, কবরটাকে জান্নাতের সব নাজ নেয়ামত দ্বারা ভরপুর করিয়া দেওয়া হবে। এক নাম্বার কালামুল্লাহর মহাব্বত যার ভিতরে থাকবে, এরে আল্লাহর গোলাম, এই কালামুল্লাহর মহাব্বতে যেমন ভাবে একজন মানুষ নাজাত পাইয়া যাবে, কালামুল্লাহ মানুষের জন্য আল্লাহর কাছে যেমন সুপারিশ করবে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানেও আল্লাহর কাছে সুপারিশ করবে। এরে আল্লাহর গোলাম, ঠিক অনুরূপ ভাবে কালামুল্লাহ কিছু কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, কিছু কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। কোরআন দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, ও রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে এই নাফরমান তোমার কালাম মানে নাই, তোমার কালাম মোতাবেক জীবন চালায় নাই, তোমার কোরআন নিজেও শোনে নাই, অন্যকে শুনতে দেয় নাই, কোরআনের কথাগুলো বাধা দিয়া দিয়া থামাইয়া দিছে। ও আল্লাহ, আজকে আমি তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়া গেলাম, ওই বান্দাকে আজকে আর ছাড় দেওয়া হবে না। কালামুল্লাহ যখন বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ওই সময় বলেন, আপনারা জবাব দিয়া বলেন, ওই বান্দার কোন রক্ষা থাকবে নাকি? এরে আল্লাহর গোলাম, এই জন্য এক নাম্বার মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে, কালামুল্লাহর মহাব্বত। দুই নাম্বার বাইতুল্লাহর মহাব্বত। আল্লাহর নবী বলেন, বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব হয়, গুনাহগুলো ঝরিয়া পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। বাইতুল্লাহর মহাব্বত, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, এই বাইতুল্লাহর মহাব্বত যার ভিতরে ঢুকবে, ওই বান্দাকে আল্লাহ গুনাহগুলো মাফ করায়া দিবে। বাইতুল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য সুপারিশকারী হবে। বাইতুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে ডেকে 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 বলতে থাকবে, ও রব্বুল আলামিন, এই বান্দা দুনিয়ার ভিতরে তারা টাকা দিয়েছিলেন, আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারতে আসছিল, আমি বাইতুল্লাহ তারে দেখছিলাম, আমার চতুর্পার্শ্বে সে ঘোরাঘুরি করছে আর লাব্বাইকের আওয়াজ দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এমন ভাবে বাইতুল্লাহ আল্লাহর কাছে বলতে থাকবে, ও রব্বুল আলামিন, এই বান্দা দুনিয়াতে টাকা হওয়ার পর আমার জিয়ারতে আসছিল, আল্লাহ আজকে আমি তার জন্য সাক্ষী হইয়া গেলাম। ওই সময় আল্লাহ তাআলা বাইতুল্লাহ যখন তার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ বলবে, যা যা বান্দা, তোরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। দুনিয়াতে টাকা হওয়ার পর যেই বান্দারা বাইতুল্লাহ জিয়ারতে যাবে না, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করবে না। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। দুনিয়ার ভিতরে যাদের টাকা হবে, টাকা হওয়ার পরে বাইতুল্লাহ যাবে না, এই বান্দাকে আল্লাহর নবী বলেন, আমি তো সুপারিশ করবই না, বরং অবস্থা হবে ও টাকা হওয়ার পরে হজ না করার কারণে ইহুদি হয়ে